বিগত সরকারের আমলে যখন প্রাইমারি এসএসসি ইত্যাদি ইন্টারভিউগুলো শেষ হয়েছিল তখন কিন্তু এনইপি 2020 আমাদের পশ্চিমবঙ্গে সম্পূর্ণ লাগু হয়নি। তাই বোর্ডে যে বিষয়গুলি লেখা রয়েছে FLN, নিপুণ ভারত, নিষ্ঠা, পরখ, হ্যাঁ, এই বিষয়বস্তুগুলো কিন্তু সেই ইন্টারভিউয়ের ক্ষেত্রে অতটাও ইম্পর্টেন্ট ছিল না। তারপর যখন পালাবদল হলো এবং বর্তমান এই যে সরকার ক্ষমতায় আছে তারা যখন ক্ষমতায় এলো তখন কিন্তু ভারতবর্ষের যে শিক্ষানীতি NEP 2020 সেটা পশ্চিমবঙ্গের সবটা লাগু হয়ে গেল। আপনারা সকলেই জানেন যারা প্রাইমারি বা এসএসসির ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তারা। এখন যখন এই NEP 2020 আমাদের পশ্চিমবঙ্গে সবটা লাগু হয়ে গেল তখন কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় আছে যেগুলো একান্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়লো প্রাইমারি ইন্টারভিউ, এসএসসির ইন্টারভিউ, টেট, এই সমস্ত ক্ষেত্রে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই সমস্ত টপিকগুলো সম্বন্ধে আলোচনা করব যেগুলো আগের ইন্টারভিউয়ের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে অর্থাৎ যে ইন্টারভিউগুলো শুরু হবে সেগুলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে FLN। আপনারা শিক্ষামন্ত্রীর মুখে শুনেছেন, বর্তমান শিক্ষামন্ত্রী একটা বিষয় খুব ভাইরাল হয়েছিল যে ক্লাস 3-র একটা ছেলে যদি দেখি যে পড়তে বা লিখতে পারছে না তাহলে সেই দোষটা সবটাই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপর বর্তাবে। এখন তিনি ক্লাস 4 বা 5 বললেন না কেন, ক্লাস 3-র একটা ছেলের কথা বললেন কেন যে তার লিখতে পড়তে পারাটা জরুরি? সেটার সঙ্গে কিন্তু এই FLN এর সম্পর্ক আছে, যেটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। ঠিক আছে, এটা হচ্ছে নিপুণ ভারত 2021 জুলাই তাদের উদ্যোগে এই FLN এটা শুরু হয়েছিল, যেটা গ্রেড 3-র শেষে, গ্রেড 3 মানে কি আমি আসছি পরে, গ্রেড 3-র শেষে পড়ার দক্ষতা, লেখার দক্ষতা, ভাষা বোঝা, গণিত ও সংখ্যা জ্ঞান একটা শিশুর মধ্যে জন্ম নিতে হবে। এটাকেই বলা হচ্ছে FLN। নদিয়া পর্যন্ত যে প্রাইমারি ইন্টারভিউ হয়েছে সেখানে কিন্তু FLN নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল, আমার ছাত্রছাত্রীর মুখে শুনেছি। কিন্তু এখন পালাবদলের পরে NEP 2020 আমাদের পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে লাগু হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আরো বেশি বেশি কোশ্চেন হবে। তাহলে একটা শিশু যে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে সে দেখুন ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সময়টা কিন্তু একটা স্কুলের মধ্যে কাটাবে। ঠিক তার মাঝের অংশ হচ্ছে ক্লাস 3, তার আগে 1, 2 রয়েছে, 3-র পরে 4, 5 রয়েছে। তাহলে ঠিক মাঝামাঝি জায়গায় এসে আমরা পরীক্ষা করব যে একটা শিশুর মধ্যে আমরা যে লক্ষ্যমাত্রা স্থির করেছি সেটাকে সে কতটা অর্জন করতে পেরেছে। তবেই তো আমরা পরবর্তী স্টেপগুলোকে নেব। যদি দেখি যে না শিশুটা সেটা অর্জন করতে পারেনি তাহলে আমরা তাকে আবার সেগুলো শেখানোর ব্যবস্থা করব। যদি দেখি যে হ্যাঁ সে পেরেছে তাহলে পরবর্তী স্টেপে এগিয়ে যাব। তাই ক্লাস 3 হচ্ছে প্রাইমারি স্কুলের একটা মিডল স্টেজ, তাই ক্লাস 3-কে গ্রেড 3 সেটাকে ভিত্তি ধরে নেওয়া হয়েছে। এইবার বলা হচ্ছে FLN মানে হচ্ছে লিটারেসি, মানে হচ্ছে সাক্ষরতার বিষয়, এবং নিউমেরেসি মানে হচ্ছে সংখ্যা জ্ঞানের বিষয়। অর্থাৎ সহজ করে বলতে গেলে ক্লাস 3-তে পাঠরত একটি শিশু, তার মধ্যে পড়ার দক্ষতা মানে শুধু রিডিং পড়া নয়, পড়ার দক্ষতা মানে হচ্ছে পড়ে সেই নির্দিষ্ট বিষয়টাকে অনুধাবন করতে পারা। লেখার দক্ষতা মানে শুধুমাত্র বই দেখে দেখে কপি করে দেওয়া নয়। লেখার দক্ষতা মানে হচ্ছে তার মনের ভাবটা সে যেমন মুখে প্রকাশ করতে পারে ঠিক একই রকম ভাবে সে লেখার মধ্যে দিয়েও প্রকাশ করতে পারবে, সেই দক্ষতা তার মধ্যে থাকবে। ভাষা বোঝা অর্থাৎ সে একটা বই পড়ছে, সেই বইয়ের বিষয়বস্তুগুলোকে সে যেন বুঝতে পারে, শুধুমাত্র অক্ষর পরিচিতি হলেই হয়ে যাবে বা মুখস্থ জ্ঞান হলেই হয়ে যাবে এমনটা না, তার ভাষার বোঝার ক্ষমতা থাকতে হবে তার মধ্যে। সে একটা কিছু পড়লো, তার সারমর্ম কি সেটা সে বুঝতে পারবে। এই সবটাই কিন্তু এই পড়ার দক্ষতা, লেখার দক্ষতা, ভাষা বোঝা, এটা কিন্তু এই যে ফাউন্ডেশনাল লিটারেসির মধ্যে পড়ে গেল। এবং নিউমারেসি যেটা গণিতের সঙ্গে সম্পর্কিত, দৈনন্দিন জীবনে গণিতের প্রয়োজনীয়তা, গণিত এবং সংখ্যা সম্বন্ধে সাধারণ ধারণা, সে কেন গণিত শিখবে সেই সম্বন্ধে ধারণা, যে গণিতটুকু সে শিখলো সেটাকে সে বাস্তব জীবনে কেমন করে প্রয়োগ করবে সেই সংক্রান্ত ধারণা, আমাদের বাস্তব জীবনে গণিতের যে প্রয়োগগুলো হয়, দোকানে গিয়ে জিনিসপত্র কেনা, সেখান থেকে ফেরত নেওয়া ইত্যাদি ইত্যাদি, তো সেই সমস্ত বিষয়ে সে এই নিউমেরেসি
এইটাকে প্রয়োগ করতে পারছে কিনা সেই সংক্রান্ত ধারণা তার মধ্যে জন্ম নিতে হবে। এইটাকেই বলা হচ্ছে কিন্তু FLN। আমি আবারও বলছি, FLN, নিপুণ ভারত, নিষ্ঠা, পরখ, এগুলো সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনা করার বা জানার প্রয়োজন আছে এই ভিডিওর মধ্যে, সেইটা সম্ভব নয়। তাই আমি টুকরো টুকরো করে এগুলোকে আলোচনা করতে করতে যাচ্ছি। যদি ভিডিওটা নির্দিষ্ট ভিউ পাই তাহলে প্রত্যেকটাকে নিয়ে আলাদা আলাদা ক্লাস করব। এরপরে চলে আসি নিষ্ঠা। আপনারা দেখবেন যে বর্তমানে এই নতুন সরকার ক্ষমতায় আসার পর আবারও সেই এক কথাই বলতে হচ্ছে যে NEP 2020 যেদিন থেকে পশ্চিমবঙ্গে সম্পূর্ণ লাগু হয়ে গেল, তারপরেই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এই নিষ্ঠার কোর্স করতে সবসময় ব্যস্ত। তাহলে এই যে নিষ্ঠা সেটা কি? সেটা হচ্ছে যে N থেকে সেটা ন্যাশনাল, ঠিক আছে? তাহলে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ যার বাংলা করলে সহজে দাঁড়ায় যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকদের সামগ্রিক উন্নয়নের জন্য জাতীয় উদ্যোগ। তাহলে একটি বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক আছেন এবং তার সঙ্গে অন্যান্য যে সহ শিক্ষকেরা আছেন, সেই সকলের সামগ্রিক উন্নয়নের একটি উদ্যোগ হচ্ছে নিষ্ঠা। আরো সহজ করে বলতে গেলে বিদ্যালয়ে যারা কর্মরত, যারা চাকরি পেয়ে গিয়েছেন, তাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশন তাকে আরো বেশি বাড়ানোর জন্য সরকার থেকে NEP 2020 উদ্যোগে কিছু ক্লাস করানো হচ্ছে একটা অ্যাপের মধ্যে দিয়ে, সেটাকেই বলা হচ্ছে নিষ্ঠা। তার প্রধান উদ্দেশ্য কি, কেন করানো হচ্ছে না, বিদ্যালয়ের এই যে শিক্ষণ পদ্ধতি, দক্ষতা বৃদ্ধি, শিক্ষণ পদ্ধতি, টিচাররা স্কুলে গিয়ে যে পদ্ধতিতে পাঠদান করছেন সেই পদ্ধতির কি করে আরো দক্ষতা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এই নির্দিষ্ট কোর্সের মধ্যে দিয়ে। আপনি ধরে নিন যে DLED করেছিলেন, DLED কোর্সে কিছু অংশ বাকি ছিল, আধুনিক ধ্যান ধারণা অনুযায়ী সেইটাকে পূরণ করে দেওয়া হচ্ছে নিষ্ঠার মধ্যে। এইটুকু মনে রাখলে ব্যাপারটা আপনার কাছে সহজ হয়ে যাবে। এরপরে দেখুন আছে যে শেখার ফলাফল। শেখার ফলাফল মানে একটা শিশু নির্দিষ্ট ক্লাসে যে বিষয়বস্তুগুলো শিখছে সেগুলো শিখে তার ফলটা কি হচ্ছে, তার লাভটা কি হচ্ছে, তার কাছে নির্দিষ্ট উদ্দেশ্য কি থাকছে এগুলো শেখার। আমি একটা গণিতের একটা চ্যাপ্টার কিছু একটা শেখাচ্ছি, আমি যদি নাই জানি যে এটাকে শিখে শিশুর কি লাভ হবে, তাহলে আমি যেমন সঠিকভাবে শেখাতে পারবো না, ঠিক শিশুদেরকেও অনুপ্রাণিত করতে পারবো না সেই নির্দিষ্ট বিষয়টাকে শেখার জন্য। তাই এই যে শিক্ষার ফলাফল সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে ইনক্লুসিভ এডুকেশন সম্বন্ধে শিশুদের শিক্ষকদের ধারণা দেওয়া, যে আমরা এই ইনক্লুসিভ এডুকেশন চ্যাপ্টারে একটা শিশুকে যদি সেই রকম কোনো শিশুকে আমরা পাই, তাহলে তাকে একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে, একজন অভিভাবক হিসেবে, একজন বন্ধু হিসেবে আমরা তার পাশে কত রকম ভাবে দাঁড়াতে পারি, তাকে সাহায্য করতে পারি, সেই সংক্রান্ত বিষয়বস্তু ধ্যান ধারণাগুলো সেখানে দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে আছে ICT, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদির ব্যবহার সম্বন্ধে কোর্স আছে। এবং একাডেমিক লিডারশিপ, একজন শিক্ষক তিনি প্রধান শিক্ষক হতে পারেন, তিনি সহ শিক্ষক হতে পারেন। একজন শিক্ষক তিনি তো একটা লিডার, তাই না? একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে কিছু মানুষ, কিছু শিশু একত্রিত হয়েছে, তাদের লিডার হচ্ছেন একজন শিক্ষক বা শিক্ষিকা। তাহলে সেই যে লিডারশিপ সেটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। আরো অনেক কিছু আছে, আমি আবারও বলছি যে আমি এগুলোর বিস্তারিত এই ক্লাসের মধ্যে আসছি না, প্রত্যেকটাকে নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো, তখন আমি বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, সেটার মধ্যেই নিষ্ঠা মানে হচ্ছে যে তাহলে শিক্ষক শিক্ষিকাদের সামগ্রিক তাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশন সেটাকে আরো বেশি ডেভেলপ করার একটা কোর্স হচ্ছে নিষ্ঠা। বেশ, তার আন্ডারে এই প্রশ্নগুলো আসতে পারে। এই ইন্টারভিউ সব থেকে বেশি ধরা হবে এই নামগুলো, যেগুলো মনে রাখাটা, মুখস্থ করে নেওয়াটা অপেক্ষাকৃত কঠিন, এখন আমারই মনে নেই, দেখে দেখে বলতে হবে। এরপরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে PARAC, যার ফুল ফর্ম হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এই যে হলিস্টিক শব্দটিকে আপনি দেখলেন, এটাকে দেখেই বুঝতে পারছেন যে এর সঙ্গে আমাদের শিশুদের যে মূল্যায়ন, সেই মূল্যায়নের সম্পর্ক আছে। এখন দেখুন, আমরা যখন শিশু ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন কিন্তু স্কুলে বছরে 2টো করে পরীক্ষা হতো, হাফ ইয়ারলি পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা। তারপর কিন্তু আস্তে আস্তে সেই পরীক্ষা থেকে বিষয়টা মূল্যায়ন এলো। এবার 7 থেকে 8 বছর আগে কিন্তু
আমরা এই মূল্যায়নের একটা ব্যাপক পরিবর্তন দেখতে পেয়েছি, যেখানে সামেটিভ এবং ফরমেটিভ ইভলিউশন এসে যুক্ত হয়েছিল। হ্যাঁ, একটা কার্ড দেওয়া হতো, সেই কার্ডের মধ্যে সামেটিভ ফরমেটিভ ইভলিউশনের বিষয়বস্তু ছিল। ঠিক আজ থেকে 3-4 বছর আগে সেটারও পরিবর্তন হয়ে গেল। এবার সেখানে সামেটিভ ফরমেটিভ ইভলিউশনের সঙ্গে আরো অতিরিক্ত 3টে অধ্যায় এসে যুক্ত হলো, দিয়ে একটা বই বানিয়ে দেওয়া হলো, যে বইটার নাম দেওয়া হলো হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। আপনি বাড়িতে যদি প্রাইমারি স্কুলের শিশু থাকে, তাকে চাইলেই সে দেখবেন আপনাকে দেখিয়ে দেবে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত তথ্য একটা শিশুর সেই বইটির মধ্যে লিপিবদ্ধ আছে। এখনো পর্যন্ত লেটেস্ট মূল্যায়ন প্রসেস পশ্চিমবঙ্গে হচ্ছে সেটা। এইবারে এই যে পদ্ধতি ছিল, একটা শিশুর সম্পূর্ণ ঠিকুজি গোষ্ঠী, সে বন্ধুত্ব তৈরি করতে সক্ষম কিনা, সে কথা বলতে সক্ষম কিনা, তার বেসিক ইন্টারেস্ট কিসের উপর রয়েছে ইত্যাদি প্রচুর 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 সেসব রয়েছে। সেটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য, সেটাকে আরো বেশি আধুনিক করার জন্য এইবার নির্দিষ্ট পরিকল্পনা শুরু হলো। তাকে বলা হচ্ছে পরখ, যেটা এনইপি 2020 তার ফলে এনসিইআরটির আন্ডারে হচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আছে, যেটাকে ফিল আপ করতে গেলে একজন শিক্ষক শিক্ষিকার মাথায় ব্যথা শুরু হয়ে যাবে, তার মধ্যে এত কিছু আছে, সেটাকে আরো ডেভেলপ করে তার মধ্যে আরো কিছু যুক্ত করা হচ্ছে। এবং একটা শিক্ষক শিক্ষিকা একটা শিশুকে কেমন করে মূল্যায়ন করবেন, আমি নিশ্চিত করে বলতে পারি এখনো পর্যন্ত অনেক শিক্ষক শিক্ষিকার কাছে ওই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের বিষয়টাই পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আমার কাছেও নয়। আমাকে যখন সেগুলো মার্কস এন্ট্রি করতে হয়, একবার উল্টে পাল্টে দেখতে হয় যে বিষয়গুলো কি ছিল, ও আচ্ছা এইসব ছিল। তো তারপরে আবার সেটাকে উন্নত করা হবে, অর্থাৎ আরো কিছু লেজুর তার মধ্যে জুড়ে দেওয়া হবে। এখন তাহলে একজন শিক্ষক শিক্ষিকায় এত এত শিশুর এত এত দিকের মার্কস কি করে এন্ট্রি করবেন, বা তাকে কি করে গ্রেড দেবেন, সেই যে বিষয়বস্তুগুলোর একটা ট্রেনিং, সেই ট্রেনিংটাকে বলা হচ্ছে পরখ। এর বাংলা নাম হচ্ছে যে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের জন্য জ্ঞান ও শেখার মূল্যায়ন, পর্যালোচনা ও বিশ্লেষণের জাতীয় উদ্যোগ। এটাই হচ্ছে কিন্তু পরখ। ঠিক আছে, তাহলে দেখুন এফএলএন মানে হচ্ছে ক্লাস 3 পর্যন্ত একটা শিশুর পড়তে পারা, লিখতে পারা, গণিতে সাধারণ ধারণার সক্ষমতা কতটা জন্মেছে সেই বিষয়। নিপুণ ভারত এর আন্ডারে শিক্ষক শিক্ষিকাদের এই যে নিষ্ঠা কোর্সের মধ্যে দিয়ে তাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশন তাকে আরো বৃদ্ধি করার ব্যবস্থা করা হচ্ছে। এবং পরখ এর মধ্যে দিয়ে একটা শিশুকে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি কেমন করে মূল্যায়ন করবেন আরো আধুনিক ধারায়, সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন এনইপি 2020 লাগু হওয়ার পরে কিন্তু এই ধরনের এই সবগুলো কিন্তু পশ্চিমবঙ্গে এতটা জনপ্রিয় হলো, এতটা বিকাশ লাভ করলো এই 3-4 মাসের মধ্যে। এর আগে যখন তৃণমূল সরকারের আমলে যে ইন্টারভিউ গুলো শেষ হয়েছে, সেখানে কিন্তু এইগুলো ছিল না। কিন্তু এখন যেহেতু পশ্চিমবঙ্গে এনইপি 2020 সবটা লাগু হয়ে গেল, তার ফলে কিন্তু এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই এই ভিডিওটাকে দেখুন, যদি নির্দিষ্ট পরিমাণ ভিউ হয় আমি কথা দিচ্ছি প্রত্যেক বিষয়কে কেন্দ্র করে একটা করে ভিডিও বানাবো। এবং এইগুলোর মাদার আমরা বলতে পারি সেটা হচ্ছে এনইপি 2020, যেটাকে নিয়ে অলরেডি আমার চ্যানেলে 2টো ভিডিও দেওয়া আছে। এনইপি 2020 নিয়ে ক্লিয়ার কনসেপ্ট ছাড়া এসএলএসটি হোক প্রাইমারি হোক কেউ কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন না, সেখানে একাধিক প্রশ্ন কিন্তু এখান থেকে করা হবে। এবং এই পরখ, নিষ্ঠা, নিপুণ ভারত, এফএলএন এই তালিকাটা কিন্তু এখানেই শেষ না, এটা আরো প্রচুর আছে। এবং এই ক্লাসে আমি কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করলাম না, আপনাকে নির্দিষ্ট একটা দিক দেখালাম যে ইন্টারভিউর জন্য বর্তমানে এর আগের প্রস্তুতির ক্ষেত্রেও এইগুলো লিস্টে না থাকলেও এখন প্রস্তুতি নিতে গিয়ে আপনাকে এইগুলো কিন্তু রাখতে হবে। এবারে আবারও বলছি, যদি ভিউ পাই ভিডিও, তাহলে আমি প্রত্যেকটা বিষয়ে একদম সহজ সরল করে ব্যাখ্যার মধ্যে দিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। বেশ, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।